তো শুরু করার আগে আমাদের প্রথম ম্যাথ দেখানো দেখিয়ে দিচ্ছি। দেখুন, তো ম্যাথ দেখানোর আগে আপনাদের কিছু ব্যাপারে বলা উচিত, কিছু দেখানো উচিত, যেটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের গুরুত্বপূর্ণ কিছু বিষয়। তো ওটা দেখলে আপনাদের খুব সুবিধা হবে। চলুন শুরু করা যায়। তো বেসিক রুল, যখনই আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স করবো আমাদের একটা কথা মনে রাখতে হবে, টাইম অ্যান্ড ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ফিজিক্যাল স্পিড ইন্টু টাইম। আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, এই সূত্রর বেস করেই অঙ্কটা, এটা বেসিক একদম, ঠিক আছে। তার মানে ইজিক্যালটা যেটা কমন ডি, ক্যাপিটাল ডি, এটা এস, এটা টাইম টি, তো ডি ইজিক্যাল টু এস ইন্টু টি। এটা আমাদের বেসিক সূত্র, এটা আমাদের সব জায়গায় লাগবে। আরেকটা বেসিক সূত্র দেখুন বন্ধুরা, বন্ধুগণ আরেকটা সূত্র দেখিনি, এটা তো প্রথম সূত্র, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় সূত্র হচ্ছে যখনই কোনো কিছু কিলোমিটার দেওয়া হবে, 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু কিলোমিটার, কেএম ছোটো করে লিখলাম, কিলোমিটার ইজ ইকুয়াল টু 1000 মিটার। ওকে, এটা মাথায় রাখতে হবে সবসময়। আরেকটা বেসিক সূত্র দেখি, যখনই মিটার থেকে কিলোমিটার নিয়ে যাব, তখন আমরা 18/5 দিয়ে গুণ করব। আবার কিলোমিটার থেকে মিটারে নিয়ে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করব। এই বেসিক সূত্রটা বুঝতে পেরেছেন। এখানে ডি ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু, এইটা হচ্ছে মেন সূত্র। এটারও বেসিক করে আমাদের করতে হবে, আর যা আছে আমি সূত্র বলে দেবো, আপনাদের করতে খুব সুবিধা হবে। দেখুন, তো তাতে টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টার শেষ হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন, খুব এক্সপার্ট লেভেলে আপনার অঙ্ক শেখা হবে। যেখানে সব কটা অঙ্ক কোশ্চেন করতে হবে, যে কোনো কোশ্চেন একটুখানি মাথা ঠান্ডা করে করবো, বুঝতে পারবেন, ঠিক আছে। তো চলুন আমাদের প্রথম অঙ্ক শুরু করা যায়। তো ওটা আমাদের প্রথম অঙ্ক দেখতে পাচ্ছেন, এ ম্যান cross a road 250 meters wide in 75 seconds. His speed in kilometer. তো এখানে চেয়েছে স্পিড, তো আমার সুন্দর স্পিডটা কিন্তু পার কী বলেছে, ম্যান ক্রস এ রোড 250 meters wide in 75 seconds. তো এখানে বলেছে, তো ডিস্টেন্স বলেছে কত, বলেছে ডিস্টেন্স ইকুয়াল টু 200 মিটার, এত দূরত্ব গেছে। আর টাইম সেকেন্ড, আমাদের স্পিড জানতে চাইছি। ওকে, তো বন্ধুগণ, তো অঙ্কটা আমার কী হয়েছে দেখুন। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন, তো এখানে স্পিড অনুযায়ী, তো স্পিডটা এটা বসিয়ে দিলাম, স্পিড বাকি এটা রয়ে গেল। তো আমি তো বন্ধুগণ এখানে যেটা বলেছে স্পিড বলে দিয়েছে, টাইমও বলে দিয়েছে, কিন্তু একটা যেটা প্রবলেম হচ্ছে সেটা আমার সলভ করতে হবে, যেটা ভালোভাবে বুঝতে হবে। এখানে 250 মিটার বলেছে, মিটারে বলেছে। স্পিড সবসময় মিটারে হয়, সবসময় মিটার হয় না, সবসময় কিলোমিটার হয়। কিলোমিটার হয় মানে কোনো বাইক, কোনো বস্তু, কোনো যানবাহন, কোনো মানুষের বা কোনো ব্যক্তির, প্লেন, এরোপ্লেন, কোনো কিছু ভেলোসিটি কার যারই হোক, যখনই স্পিড বলা হবে তখনই সেটা হবে কিলোমিটার। 60 কিলোমিটার, 20 কিলোমিটার বেগে যাচ্ছে, 10টি বা যে কোনো কিছু। তো আমাদের অবশ্যই স্পিড বার করতে হবে কিলোমিটারে। তো এখানে দেওয়া আছে মিটারে। তো আমি আগে দেখিয়েছি সূত্রতে, আমাদের 1 নম্বর সূত্রতে কী বলেছিলাম, স্পিড মিটার থেকে কিলোমিটার যেতে গেলে, এখানে দেওয়া হয়েছিল মিটারে, তো আমরা কিলোমিটার যেতে গেলে কী করবো, মিটার থেকে কিলোমিটার যাওয়ার জন্য 18/5 দিয়ে গুণ হবে। দেখতে পাচ্ছেন, মিটার থেকে কিলোমিটার যাচ্ছে, তো কী হবে 18/5, মিটার থেকে কিলোমিটার যাচ্ছে, তা মিটার কিলোমিটার, যখন মিটার থেকে কিলোমিটার যাবো 18 উপরে মনে রাখা, 18/5 কখন গুণ করবো, 18টা কোথায় থাকবে, যখন মিটার থেকে কিলোমিটার যাবো তখন 18 উপরে থাকবে, বড় মানে মিটারতে ছোটো সংখ্যা, বড়তে নিয়েছে তাই 18, বড়তে নিয়েছে না, কিলোমিটার বড় সংখ্যা, এক কিলোমিটার 1000 মিটার। তো যখনই বড়তে নিয়ে যাবো তখন কী করবো, 18/5 গুণ করবো, আর 18টা উপরে থাকবে, এরকম মনে হবে, যখন বড়তে নিয়েছে। তাহলে আমরা এখানে কী করবো, 18/5 দিয়ে ধরুন, তো 18/5 আমরা যদি এখানেও লিখতে পারি,
বা আমাদের হচ্ছে সুবিধা হবে 250 লিখলাম ইন্টু 18, উল্টে গেলে কী হয় 75/5। কেন, যখন তুমি 75টা এখানে রাখবে, দেখে দিচ্ছি তোমাদের বলতে অসুবিধা, দেখে দিচ্ছি 250 ইন্টু 18/5/75। দেখুন আপনার কীভাবে সলভ করছি, 250 18/5, এবার এটাকে ভাগ চিহ্ন দিলাম 75। তো 250 ইন্টু 18/5, ভাগ আছে গুণ হলে কি উল্টে যাবে 7/5। দেখুন ঘুরে ফিরে কিন্তু এটি এসছে নিচে কত করবেন, 250 ইন্টু 18/5/75। দেখুন ঘুরে ফিরে এটাই এসছে। তো বুঝতে পারছেন ঘুরে ফিরে এটাই আসলো। এবার কাটাকুটি সুন্দরভাবে কাটাকুটি করবো, 5 দিয়ে কাটলাম, 5 কত 25 50, তো 50 পেয়ে গেছে। 50 25 দিয়ে কাটলাম, 3 25 2 3 দিয়ে 3 6 18, কত হচ্ছে 12 কিলোমিটার/আওয়ার। বুঝতে পেরেছি, সোজা অঙ্ক আছে, খুবই সোজা। চলুন আমাদের দ্বিতীয় অঙ্ক। তো আমাদের নেক্সট অঙ্কে যাওয়ার আগে তো আমি আপনাদের কিছু সেম টাইপের ম্যাথ বলে দিচ্ছি। ম্যাথ হচ্ছে সেম ম্যাথ, এটা আপনার বাড়িতে করবেন, ঠিক আছে, সেম প্রসেস আমি দেখব, ঠিক আছে। তো আমাদের এখন দ্বিতীয় অঙ্ক, ম্যান covers 150 meters in unit of second. What is his speed in kilometer/hour? ঘন্টা কত গতি করছে। তো সোজা আছে একই প্রসেস, এখন আপনাদের বেসিক শেখাচ্ছি, এরপর থেকে অ্যাডভান্স হয়ে যাবে। ডিস্টেন্স বলেছি 200 মিটার, টাইম বলেছে, স্পিডটা আমি জানি না, টাইম বলেছে 25 সেকেন্ড। তো আমরা কী শিখেছিলাম, ডিস্টেন্স ইকুয়াল টু এস ইন্টু টি, বসে দিলাম, স্পিড 25, এস স্পিড ইকুয়াল টু 25। ওটা মিটার আছে, তো মিটার থেকে কিলোমিটার নিতে গেলে কী করতে হবে বন্ধুরা, আমি দেখেছি। তো মিটার থেকে কিলোমিটার নিতে গেলে, মিটার থেকে কিলোমিটার নিতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে। তো 18/5 দেখেছিলাম, 18/5 লিখতে পারেন, ঘুরিয়ে লাস্টে এরকম হবে, শর্টকাটে এটা হয়। তুমি কাটাকুটি করবো, বলছে 30 5 দিয়ে 30, 3 কাছে করবো, তো 30 থাকছে, আর 5 দিয়ে কাটলাম, 5 থাকবে, আচ্ছা 30 কাটাকুটি করছে। তো 6 থাকলো নিচে, এটা আবার কাটাকুটি যাবে না, 6 আছে, তারপরে 8ও আছে, কারণ 6 আছে, উপরে 8ও আছে, নিচে 5, 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে না, তাহলে আমি সোজা হবে লিখে দেবো 6 × 18/5, কত হচ্ছে 108, 6 18 108/5, কত হবে দেখে নেবেন, 21.6 আসবে। এখন 5 × 10, 5 × 10, 5 × 10, 8 5 5, পয়েন্ট দিয়ে হচ্ছে 30, 6 আনসার আসবে কিলোমিটার/আওয়ার, এটা হচ্ছে আনসার। তো বুঝে গেলে নেক্সট আমাদের একটু অ্যাডভান্স লেভেল নেওয়ার চেষ্টা করছি। এবার তো বুঝতে পারবেন কীভাবে করবেন, প্রত্যেকটা ম্যাথ করতে হবে, টাইম চলে টাইম, স্পিড চলে স্পিড, ডিস্টেন্স হলে ডিস্টেন্স। আমাদের নেক্সট অঙ্ক বন্ধুগণ, নেক্সট হচ্ছে এ ম্যান ট্রাভেল এ সার্টেন ডিস্টেন্স বাই এ ট্রেন অ্যাট দ্য রেট 25 কিলোমিটার/আওয়ার অ্যান্ড walk back at the rate 4 km/h. If the whole journey took 5 or 48 minutes, then the total distance was.
বলতে চাইছি এখানে সার্টেন ডিস্টেন্স যখন মানে এ থেকে বি যাচ্ছে না, ধরো একটা এর প্রথম বলতে চেয়েছে, ধরুন একটা এ টু বি জায়গা আছে, একটা জায়গা, তো এ টু বি যাওয়ার জন্য একজন এ থেকে বিতে যাওয়ার জন্য তো তার কীরকম টাইম লাগছে, তখন এ থেকে যে বিতে বলছে সে যাওয়ার সময় ট্রেনে করে গেছে, বাই ট্রেন কত কিলোমিটার, 25 কিলোমিটার পার আওয়ারে গেছে। আর যখন ব্যাক করেছে আসার সময় সে কিসে এসছে, ওয়াক এসছে 4 কিলোমিটার পার আওয়ারে। তো জিনিসটা বোঝার চেষ্টা করুন, যাওয়ার সময় গেছে 25 কিলোমিটার পার আওয়ারে, তো আর তার সঙ্গে 4 কিলোমিটার পার আওয়ারে সে এসছে। এবার সে বলতে চাইছে কি টোটাল এই যেতে বা আসতে, মানে এ থেকে বি করতে গেছে, বি থেকে আবার এতে এসছে, তাতে টোটাল টাইম লেগেছে 5 আওয়ার্স 48 মিনিটস। ঠিক আছে, তাহলে ডিস্টেন্সটা কত, আমাদের টাইমটা বলে দিচ্ছি, এটা টাইম। অ্যাকচুয়ালি এর সূত্র আছে, সূত্রটা সবচেয়ে সোজা, কিছু মাথা রাখার দরকার নেই, একদম সোজা সূত্র। এই সূত্রটা আপনার অনেক কিছুতে লাগবে, টাইম ইন ডিস্টেন্স, টাইম ইন ওয়ার্কে লাগবে, অনেক কিছুতে, টাইম ইন ওয়ার্ক, টাইম ইন ডিস্টেন্স, টাইম ইন ডিস্টেন্স, বহুত চ্যাপ্টার আপনাকে লাগবে। তারপর সূত্র শিখিয়ে দিচ্ছি, সূত্র হচ্ছে 2 × xy/x + y, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা সব জায়গায় লাগবে, মনে রাখবেন 2 × x × y x + y, দেখতে পাচ্ছি সূত্রটা সুন্দরভাবে লিখে দিচ্ছি। কিন্তু এই সূত্রটা সব জায়গায় লাগে, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু এটা হচ্ছে একবার গেছে আবার এসছে না, তাই তো আমাকে টোটাল ডিসেম্বর করতে হবে, টোটাল একবার ধরবো না, আর যদি আবার ব্যাক করি তাহলে তো ডবল হয়ে গেল। আমি ধর প্রথমে এই টোটাল ডিসেম্বর 10 কিলোমিটার, তো যেতে 10 কিলোমিটার গেছি 10 কিলোমিটার, আর ব্যাক করে 10 কিলোমিটার, তাহলে কত হলো 10 কিলোমিটার হয়ে গেল না। তো 2x যখন করবো তখন দুটো, এদিক গেছি আর এখান থেকে এসেছি, তো সেজন্য 2x। এই সূত্রটা সব জায়গায় লাগে, কিন্তু আমরা এই সূত্রটা খালি শুধু আমরা গেছি, তাহলে আমরা কী করবো, শুধু সূত্র হবে একটা এক্স কমে যাবে, x × y x + y। আপনি 2 ধরতেও পারে, না ধরতে পারেন, 2 ধরলে পরে 2 দিয়ে ভাগ করতে হবে। তো এটা সূত্রটা মাথায় রাখতে হবে। সুন্দরভাবে অঙ্কটা করে দেখুন, মিলিয়ে তোমাদের ডিস্টেন্স কত বলে দিয়েছে।